নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর সকলকে জানাই শুভ শারদিয়া। আর আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সবাই অনেক অনেক ভালো করে পুজো কাটাও, আনন্দ করো। আর আজকে ছিল দিনটা পঞ্চমীর দিন। আমরা তৃতীয়া চতুর্থীতে বেরোতে পারিনি, সবাই খুব বিজি ছিল, সেই জন্য আমাদের বেরোতে আজকে এবছর একটু লেট হয়ে গেল। অন্যান্য বছর আমরা তৃতীয়া চতুর্থীর মধ্যেই অনেক ঠাকুর দেখে ফেলি, কিন্তু এই বছর তার অন্যথা হয়েছে। ব্যাপারটা হয়েছে আসলে সবাইয়ের আসলে কাজ রয়েছে, সেই জন্য আমরা সবাই মিলে একসাথে বেরোতে পারছিলাম না। তো আজকের দিনটাতে আমরা সবাই মিলে একসাথে বেরোনোর সুযোগ পেলাম। তো যাই হোক, আজকে আমাদের 5টি বাইক ছিল। তো আমার ভাই, আমার ছোটকা, আমার আরেক ভাই, আমার আরেকটি কাকা এবং আমরা সবাই মিলে তখন বাজে 8:30 9টা। তো আমার পার্লারের তখনও কাজ চলছিল, যখন 7:30 8টা বাজে। তো তখনও আমার কালকে ছিল হাইলাইটস এবং ছিল হেয়ার কাটিং আর সাথে আইব্রো। তো সেগুলো আমি কমপ্লিট করে যখন বেরোই তখন বাজে 9টা। তো চোটকাড়ার অসংখ্য মোড়ে আমাদের জন্য ওয়েট করছিল এবং আমরা সেখানে গিয়ে পৌঁছই। তো তারপর আমরা একসাথে সবাই মিলে পার হই এবং আমরা প্রথমেই গিয়েছিলাম পাটুলিতে। তো আজকে যে অনন্য অভিজ্ঞতা হয়েছে তার সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সবটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমরা যখনই বার হই সবাই মিলে একসাথে বার হই। আর আমরা প্রত্যেককে খুবই খুবই ভালোবাসি এবং একসাথে বেরোতে প্রচণ্ড ভালোবাসি। একা একা বেরোতে একদমই পছন্দ করি না। সবাই মিলে একসাথে হই হুল্লোড়, আনন্দ, ঠাট্টা, মজা করতে করতে আমরা সব কিছুকে এনজয় করি। যখন বেড়াতেও যাই, তোমরা অবশ্যই দেখেছো, আমি কিন্তু একা একা কোথাও যাই না। আসলে নিজের মানুষদের সাথে বেড়ানোর যে একটা ভালো লাগা, একটা আন্তরিকতা রয়েছে, তো সেটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা সবাই বেরিয়ে পড়ছিলাম বাইক নিয়ে। তো এটা এই মণ্ডপটা ছিল আসলে অনেকগুলো ঠাকুর দেখেছি, তো প্রপার জায়গাগুলোর নাম আমি ঠিক মনে রাখতে পারি না। তো আমার কর্তামশাই আজকে অনেক দূরে তো আমার কর্তামশাই সব জায়গায় আজকে আমাদের দূরে দূরে অনেক অনেক ঠাকুর দেখিয়েছে, কিন্তু আমি প্রপার জায়গাগুলোর নাম ঠিক জানি না। তো আমাদের সমস্ত আবেগ, সমস্ত ভালোবাসা এই দুর্গাপুজোকে ঘিরে, বাঙালিদের সমস্ত আবেগ ভালোবাসা এই দুর্গাপুজোকে ঘিরে। তো আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি যে কখন মা আসবে। আর আমি তো বিশেষত অনেক সময় অনেককেই দেখি যে পুজোর সময় অনেকে অন্য জায়গায় বেড়াতে যায়, কিন্তু পুজোর এই কটা দিন আমি কলকাতা ছেড়ে কোথাও যেতে ভালোবাসি না, কারণ আমার প্রাণের পুজো, আমার ছোটোবেলার সেই অনুভূতি দুর্গাপুজো। কারণ দুর্গাপুজো মানেই আমার বিশাল একটা আনন্দের জায়গা, শুধু আমার বলে নয়, সমস্ত বাঙালির। তো যাই হোক, আমরা যখন বার হয়েছিলাম তখন মিঠাই এবং প্রাপ্তি দুজনেরই খুব খিদে পেয়ে গিয়েছিল। ওরা ছোটো, তো তাই ওদের জন্য আমরা কিছু খাবারের অর্ডার করি। তো অনেকক্ষণ যাওয়ার পর আমরা কোনো ভালো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না, তো একটা পেলাম শেষ পর্যন্ত। তো সেখানে আমরা একটু খাই দাই করে সবাই অল্প তখন প্রায় 10টা 10:30 বেজে গিয়েছিল। তো তখন আমরা সবাই অল্প করে খেয়ে নিয়েছিলাম। আর আমার মিঠাইয়ের শরীরটা ভীষণ খারাপ ছিল আজকে। শরীরটা একটু প্রচণ্ড সর্দি কাশি, হালকা হালকা গা একটু গরম গরম করছিল। তো সেই জন্য মেয়েটা আজকে একটু মুডটা একটু ভালো ছিল না। তো যাই হোক, আমরা ঠাকুর দেখতে, এটা হচ্ছে কেন্দুয়াতে। এটা অসম্ভব সুন্দর লেগেছে আমার। এর ভিতরে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজছিল এবং সেটা রিফ্লেকশন হচ্ছিল, তো যেটা শুনতে অসম্ভব সুন্দর। পুরো এলাকাটাই একটা সুন্দর ভাইব্রেশন হচ্ছিল। তো এক অনন্য অভিজ্ঞতা
যেটা প্রচণ্ড ভালো লেগেছে। আর ফেসবুকে এই সমস্ত জিনিসগুলো আমি পোস্ট করে রাখি শুধুমাত্র আজকে করলাম, মানে আমি পরে আবার এগুলোকে দেখি আমার ভীষণ ভালো লাগে এবং স্মৃতি হয়ে রয়ে যায় এগুলো আমার ফেসবুকের পাতায়। তো যাই হোক, আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। আর এই যে আমরা এই প্যান্ডেলের ভিতরে যখন প্রবেশ করি তখন দারুণ ইনস্ট্রুমেন্টগুলো বাজছিল। তো এখানে এটা চাঁদের মধ্যে একটা মানে সিঁড়ি দিয়ে যে চাঁদকে ছোঁয়ার যে ব্যাপারটা সেটা ছিল, এবং মা দুর্গা শূন্যে ভাসছিল, যেটা অপূর্ব এক সুন্দর দৃশ্য। তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব খুব ভালো থাকবে। আর তোমরাও অবশ্যই আমাকে জানিও যে তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখেছো এবং কোন কোন দিন বেরিয়েছিলে। আর আমরা এখান থেকে যখন বেরোই তখন প্রায় 11:30-12টা বেজে গিয়েছিল। তো এই যে মাকে তোমরা দেখছো, মা কিন্তু একদমই শূন্যে ভাসছিলেন, মায়ের পাগুলো পুরো ওপরের দিকে ছিল। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম পাটুলিতে। তো পাটুলির এই যে জায়গাটা, যেটা আমার অসম্ভব সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর, রাস্তার ধারে বিভিন্ন রকম কারুকার্য করা ছিল। তারপর ছিল রোকেশ্বর মন্দির, তারপর একটা মা দুর্গার মতন মূর্তি ছিল, তারপরে স্বামী বিবেকানন্দ, মা সারদা এবং রামকৃষ্ণ দেবকে রথে করে নিয়ে যাচ্ছে, যেটা অপূর্ব লেগেছে আমার। আর শুধু তোমাকে জানো, এখানে একটা জিনিস আছে যেটা আমি জানতাম না, সেটা হচ্ছে পাটুলিতে একটা বাজার বসে, যেটা পুরোটাই জলের উপরে নৌকার মধ্যে, যেটা আমার হাজব্যান্ড আমাকে বললো। তো আমি তো শুনে অবাক হয়ে গিয়েছিলাম। আমি এই বাজারের কথা শুনেছিলাম, সেটা ওই কাশ্মীরের গুলমার্গ না কি একটা জায়গা ছিল, সেখানে এরকম জলের উপরে বাজার বসে, এটা শুনেছিলাম, কিন্তু আমাদের কলকাতায় যে এমনটা হয় এটা আমি আগে জানতাম না। তো সেটা আমার ভীষণই ভালো লেগেছে। তো এরপরে যেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বুর্জ খলিফা করেছিল প্যান্ডেল, মানে জায়গাটা অ্যাকচুয়ালি কোথায় আমার ঠিক মনে পড়ছে না। তো এটাও অসম্ভব সুন্দর করেছে, ভীষণ ভালো লেগেছে আমার। তো তোমরাও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে।
এরপর আমার ছোট্ট সোনামণিরা গাড়ির মধ্যে উঠে খুব আনন্দ করে ওরা গাড়ি চড়ছিল। আমার মেয়েটাই তো একটু ঘুমিয়ে পড়েছিল, তো ঘুম থেকে উঠে ওর মুডটা ঠিকঠাক ভালো ছিল না। তো তারপর মিঠাই এবং রাত্রি অনেকক্ষণ এই গাড়ির মধ্যে বসে খুব খুব আনন্দ করছিল। আমরাও সেই ছোট্টবেলা দাদুর সাথে যখন দুর্গাপূজায় স্কুল মাঠে আসতাম, তখন দাদু কত কি চড়াতো। তো সেই ছোট্টবেলার সেই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব মনের কোণে উঁকি দিচ্ছিল যে সেই ছোট্টবেলাটা কতটা সুন্দর ছিল। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে ওখানে অনেকগুলো মেলা বসেছিল। তো মেলায় প্রচণ্ড সুন্দর সুন্দর মানে জিনিসপত্র সব বিক্রি হচ্ছিল। অনেক সুন্দর সুন্দর শাড়ি, তারপর এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল। সেই কাকের কলসির মধ্যে যে পাথর ফেলার যে গল্পটা, সেটা দেখুন কীভাবে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কারুকার্য করে। তো এগুলো আমার ভীষণই পছন্দের, ভীষণই ভালো লাগে আমার। আর আরও অনেক কিছু মানে এখানে এই যে শিং দিয়ে ফ্লাওয়ার ভাস তৈরি করেছে, তো যেটা আমার অসম্ভব সুন্দর লেগেছে।
এটা ছিল নিউটনের একটা প্রতিমা। তো এটা একটা অসম্ভব অভিজ্ঞতা, যেটা মায়ের পাগুলো এরকম শিউলি ফুলের উপর দিয়ে এরকম হেঁটে আসছে, এবং এর ভিতরের যে অপরূপ দৃশ্য আমি সেটা আপনাদের শেয়ার করবো। এতটা যা কিছু আমি ঠাকুর দেখেছি তার এটাই বেস্ট লেগেছে আমার। তো তোমরা দেখতে থাকো যে প্যান্ডেলটা কতই সুন্দর। পুজো কাটিয়ে সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। আর সবসময় আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করে বড়রা। আর ভগবান তোমাদের অনেক অনেক মঙ্গল করুক। আমি সবার ভালো চাই, ভগবান যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো আজকে পর্যন্ত এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি জানি না আবার কবে বেরোতে পারবো, কারণ আমার মিঠাইয়ের শরীরটা ভালো নেই। তো আমরা সবাই প্রে করবেন যাতে আমার মিঠাই তাড়াতাড়ি ভালো হয়েছে। জ্বর সর্দি কাশি রয়েছে, তো তাই ছোটো বাচ্চা ও ঠিক বেরোতে পারছে না। তো এই ভিতরটায় না পুরো মিরর দিয়ে পুরো ঢাকা ছিল, যেখানে প্রচণ্ড সুন্দর রিফ্লেকশন হচ্ছিল। তো এক অনন্য অভিজ্ঞতা, এত সুন্দর এটা মন্দির